প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই। এই অনুষ্ঠানে আমরা রূতের বিবরণ পুস্তক অধ্যয়ন শেষ করেছি এবং পুরাতন নিয়মের আরেকটি ইতিহাস বই প্রথম সমুয়েল অধ্যয়ন করতে চলেছি। এই প্রসঙ্গে বলি যে এই ইতিহাস বইগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আছে তিনটি রূপকার্থক ইতিহাস বই, বিচারকর্তৃগণের বিবরণ, যিহোশুয়া এবং রূতের বিবরণ। এই বইগুলি প্রকৃত ইতিহাস বর্ণনা করার সঙ্গে সঙ্গে ইহার রূপক অর্থও ব্যাখ্যা করে। এই সমস্তই তাদের জীবনের দৃষ্টান্ত স্বরূপে ঘটেছিল। যেমন সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর প্রতি তার প্রথম পত্রের 10 অধ্যায় 9 পদে বলেছেন, এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল, আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। এখানে সাধু পৌল দৃষ্টান্ত কথার মধ্যে দিয়ে রূপক অর্থের বিষয়ই বলতে চেয়েছিলেন। এরপর দ্বিতীয় ভাগে আমরা প্রথম এবং দ্বিতীয় সমুয়েল, প্রথম এবং দ্বিতীয় রাজাবলী ও প্রথম এবং দ্বিতীয় বংশাবলী, এই 6টি বই দেখতে পাই। এই বইগুলিকে বলা হয় রাষ্ট্রীয় সাহিত্যের ইতিহাস বই। সাধারণভাবে প্রথম ও দ্বিতীয় সমুয়েল পুস্তককে প্রথম ও দ্বিতীয় রাজাবলী বলা হয় এবং প্রথম ও দ্বিতীয় রাজাবলী পুস্তককে তৃতীয় ও চতুর্থ রাজাবলী বলা হয়। অনুবাদ বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই সবগুলি বইকেই রাষ্ট্রীয় সাহিত্য বলা যায়, কারণ এই বইগুলি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বলে। যখন আমরা এই রাষ্ট্রীয় সাহিত্য বিষয়ে অধ্যয়ন করি, তখন প্রথমেই এখান থেকে আমরা কি দেখতে চাই সেই বিষয়ে জানা বিশেষ গুরুত্বপূর্ণ। আসুন আমরা প্রথমে প্রথম ও দ্বিতীয় সমুয়েল পুস্তক অধ্যয়নের মধ্যে দিয়ে বিশেষভাবে এই বই দুটিকে পর্যবেক্ষণের চেষ্টা করি। এই বইগুলি থেকে প্রথম যে বিষয়টি আমরা দেখব তা হলো ঈশ্বরের রাজ্য বিষয়ে ধারণা। ঈশ্বরের রাজ্য বিষয়ক এই ধারণা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধু মথি লিখিত সুসমাচারের 6 অধ্যায় বর্ণিত সে বিখ্যাত পর্বতে দত্ত উপদেশে যখন যীশুখ্রিস্ট আমাদের অগ্রগণ্যতা এবং নৈতিক মান বিষয়ে আলোচনা করছিলেন, তিনি এই বিষয়ে একটি বিশেষ উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য ও তাহার ধার্মিকতার অন্বেষণ করো। যখন যীশুখ্রিস্ট প্রার্থনা বিষয়ে শিক্ষা দিয়েছিলেন, তিনি বলেছিলেন, তোমরা এই মতো প্রার্থনা করো, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও। যীশুখ্রিস্ট আমাদেরকে আমাদের জন্য চাওয়ার বিষয় শিক্ষা দেওয়ার আগে 3 বার ঈশ্বরকে প্রথমে রাখার শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, তোমার নাম, তোমার রাজ্য ও তোমার ইচ্ছা। ইহাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই 3টি বিষয়ের পরিপূর্ণতার জন্য আমার প্রয়োজনীয় বিষয় সকল আমাকে দাও। যীশুখ্রিস্ট এই প্রার্থনার মধ্যে ঈশ্বরের রাজ্যের বিষয়ে উল্লেখ করেছিলেন, কারণ ইহা প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ বিষয়। যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায়ে আমরা দেখি যে যীশুখ্রিস্ট নিকোদিম নামক একজন ধর্মগুরুর সঙ্গে সারা রাত কথা বলেছিলেন। আমরা জানি যে তারা নতুন জন্ম বিষয়ে আলোচনা করছিলেন। যীশুখ্রিস্ট সেই ধর্মগুরুকে বলেছিলেন, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। আজকের দিনে আমরা এই নতুন জন্ম বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা শুনে থাকি। প্রকৃতপক্ষে এই নতুন জন্ম কথার অর্থ কি? অনেকের কাছেই ইহা ভিন্ন ভিন্ন অর্থ বহন করে, কিন্তু পবিত্র শাস্ত্রে এই বিষয়ে আমরা কি অর্থ দেখতে পাই? যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায় আমরা যে বিশেষ বিষয়টি লক্ষ্য করি তা হলো, যখন যীশুখ্রিস্ট সারা রাত ধরে নিকোদিমের সঙ্গে কথোপকথন করেছিলেন, তখন তাদের আলোচনার মুখ্য বিষয়টি কিন্তু নতুন জন্ম ছিল না। তাদের আলোচনার মুখ্য বিষয়টি ছিল ঈশ্বরের রাজ্য। যীশুখ্রিস্ট নিকোদিমকে বলেছিলেন যে তাকে অবশ্যই নতুন জন্ম লাভ করতে হবে। তিনি বলেছিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। যীশুখ্রিস্ট আরও বলেছিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। যীশুখ্রিস্ট নিকোদিমের কাছে নতুন জন্ম সম্বন্ধে যা বলেছিলেন তা সেখানেই শেষ হয়ে যায় না। নতুন জন্মই শেষ বিষয় নয়, কিন্তু শেষের দিকে এগিয়ে যাবার একটা পথ। শেষ বিষয় হচ্ছে ঈশ্বরের রাজ্য। এখান থেকেই লক্ষ্য করুন পবিত্র শাস্ত্রে ঈশ্বরের রাজ্য বিষয়টিকে কত গুরুত্ব দেওয়া হয়েছে। ঈশ্বরের রাজ্য কি? পুরাতন নিয়মের এই ইতিহাস বইগুলি প্রথম ও দ্বিতীয় সমুয়েল, প্রথম ও দ্বিতীয় রাজাবলী ও প্রথম ও দ্বিতীয় বংশাবলী অধ্যয়নের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের রাজ্য বিষয়ে শিক্ষা লাভ করতে পারি। এখন আমি পুরনো কতগুলি দৃষ্টান্ত আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যখন এই ইতিহাস বইগুলিকে অধ্যয়ন শুরু করেছিলাম, তখন আমি ঈশ্বরের লোকেদের ইতিহাস সম্পর্কে একটা ধারণা আপনাকে দিয়েছিলাম। যখন আমরা সেই জায়গায় পৌঁছেছিলাম যেখানে ইসরায়েল সন্তানগণ ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে নিজেদের ইচ্ছানুযায়ী চলার সিদ্ধান্ত নিয়েছিল,
আমি বলেছিলাম ঈশ্বর প্রকৃতপক্ষে তাদের উপরে রাজত্ব করতে চেয়েছিলেন এবং সেই জন্যেই ঈশ্বরের মোশির মতো বা শমূয়েলের মতো ভাববাদী পুরোহিতের প্রয়োজন হয়েছিল। যখন তারা পর্বতের উপরে উঠে ঈশ্বরের কাছে তার লোকেদের জন্য প্রার্থনা করতেন, তখন তিনি পুরোহিতের ভূমিকা পালন করতেন। আবার যখন তিনি পর্বত থেকে নেমে এসে লোকেদের ঈশ্বরের আদেশ বা নির্দেশ জানাতেন, তখন তিনি ভাববাদীর ভূমিকা পালন করতেন। যতদিন পর্যন্ত ঈশ্বর মোশির মতো মানুষ পেয়েছিলেন, তিনি তার মধ্যে দিয়ে তার লোকেদের নেতৃত্ব দিয়েছিলেন। ঈশ্বর চেয়েছিলেন এই পুরোহিত এবং ভাববাদীর মাধ্যমেই তিনি রাজারূপে লোকদেরকে নেতৃত্ব দেবেন। প্রথম শমূয়েল পুস্তকে আমরা শমূয়েলকেও এইরকমই একজন নেতারূপে দেখতে পাই। মোশি যা কিছু করেছিলেন, শমূয়েলও তাহাই করতেন। তিনি একাধারে ভাববাদী ছিলেন ও পুরোহিত ছিলেন। কিন্তু তার সময় লোকেরা শমূয়েলের কাছে এসে বলেছিল, অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করিতে আপনি আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন। একথা শুনে শমূয়েল ভাববাদী খুবই দুঃখিত হয়েছিলেন। আমরা দেখি প্রথম শমূয়েল পুস্তকে 10 অধ্যায়ে লেখা আছে, তাদের এই কথা শমূয়েলের মন্দ বোধ হইল, তাহাতে শমূয়েল সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন। তখন সদাপ্রভু শমূয়েলকে কহিলেন, এই লোকেরা তোমার কাছে যাহা যাহা বলিতেছে সেই সমস্ত বিষয়ে তাহাদের বাক্যে কর্ণপাত করো। কেননা তাহারা তোমাকে অগ্রাহ্য করিল এমন নয়, আমাকেই অগ্রাহ্য করিল, যেন আমি তাহাদের উপরে রাজত্ব না করি। এখন তাহাদের বাক্যে কর্ণপাত করো, কিন্তু তাহাদের বিপক্ষে দৃঢ়রূপে সাক্ষ্য দাও এবং তাহাদের উপরে যে রাজত্ব করিবে সেই রাজার নিয়ম তাহাদিওকে জ্ঞাত করো। ঈশ্বর এইভাবেই কাজ করেন। সেই প্রান্তরে যখন ঈশ্বর তাদেরকে অলৌকিকভাবে মান্না খাইয়েছিলেন, তখন তারা মাংস খাবার ইচ্ছা প্রকাশ করেছিল এবং ঈশ্বর বলেছিলেন, তোমরা মাংস পাইবে, 1 দিন কি 2 দিন কি 5 দিন কি 10 দিন তাহা খাইবে এমন নয়, সম্পূর্ণ 1 মাস পর্যন্ত, যাবৎ তাহা তোমাদের নাসিকা হইতে নির্গত না হয় ও তোমাদের ঘৃণিত না হয়, তাবৎ খাইবে। এইভাবে ঈশ্বর কাজ করেন। গীতসংহিতা পুস্তকের 37 সংখ্যার গীতে ঈশ্বর আমাদেরকে আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা সকল দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। ইহা প্রতিজ্ঞার সঙ্গে সঙ্গে আমাদের কাছে পরীক্ষাস্বরূপও আমাদের হৃদয় কী ধরনের আকাঙ্ক্ষা করে। ঈশ্বর যখন তাদেরকে মান্নার পরিবর্তে মাংস দিয়েছিলেন, এই বিষয়ে আমরা দেখি গীতসংহিতায় লেখা আছে, তাহাতে তিনি তাহাদের প্রার্থিত তাহাদিওকে দিলেন, কিন্তু তাহাদের প্রাণে ক্ষীণতা পাঠাইলেন। যখন তারা রাজা চেয়েছিল, ঈশ্বর এই একই কাজ করেছিলেন। ঈশ্বর তাদেরকে রাজা দিয়েছিলেন। এই জন্যেই প্রথম এবং দ্বিতীয় শমূয়েলকে প্রথম এবং দ্বিতীয় রাজাবলী বলা হয় এবং প্রথম ও দ্বিতীয় রাজাবলীকে কোনো কোনো অনুবাদ অনুযায়ী তৃতীয় ও চতুর্থ রাজাবলী বলা হয়। একই সঙ্গে প্রথম ও দ্বিতীয় বংশাবলী নিয়ে এই 6টি বইকে একত্রে রাষ্ট্রীয় সাহিত্যের ইতিহাস বলা হয়। ইসরায়েল জাতির প্রথম রাজা ছিলেন শৌল। ঈশ্বরের নির্দেশ অনুযায়ী শমূয়েল ভাববাদী শৌলকে রাজারূপে অভিষিক্ত করেছিলেন। কিন্তু শৌল রাজা হওয়ার কিছু সময় পরেই আমরা দেখি যে ঈশ্বর মোশি বা শমূয়েল বা অন্যান্য ভাববাদীদের মধ্যে দিয়ে যেভাবে কাজ করতেন, শৌল রাজার সঙ্গে সেইভাবে কাজ করতে পারছেন না। শৌল রাজার সঙ্গে ঈশ্বরের সম্পর্কের অবনতি ঘটেছিল। মোশি এবং শমূয়েল ঈশ্বর তাদেরকে যা করতে বলতেন তাহাই করতেন, কিন্তু শৌল রাজা ঈশ্বরের প্রতি বাধ্য ছিলেন না। সেই জন্যেই শমূয়েল ভাববাদী শৌল রাজাকে ঈশ্বরের নির্দেশে প্রচণ্ড তিরস্কার করেছিলেন। ঈশ্বর শমূয়েলকে বলেছিলেন, আমি শৌলকে রাজা করিয়াছি বলিয়া আমার অনুশোচনা হইতেছে, যেহেতু সে আমার অনুগমন হইতে ফিরিয়াছে, আমার বাক্য পালন করে নাই। তারপর শমূয়েল ভাববাদী শৌল রাজাকে বলেছিলেন, তুমি সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছ, এই জন্য তিনি তোমাকে অগ্রাহ্য করিয়া রাজ্যচ্যুত করিয়াছেন এবং তোমা হইতে উত্তম তোমার এক প্রতিবাসীকে তাহা দিলেন। যদি কেউ ঈশ্বরের নির্দেশ অনুযায়ী কাজ করেন, ঈশ্বর তার মধ্যে দিয়ে কাজ করেন। সেই সময় কোনো রাজা বাধ্য বা অবাধ্য যাই থাকুন না কেন, তাদের উপরে ভাওবাদী বা পুরোহিতদের প্রভাব থাকতই। এই পুরোহিত বা ভাওবাদীরা সাধারণত প্রকাশ্যে না এসে একটু আড়ালে থাকতেন। যদি কোনো রাজা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ না করতেন, তখন সেই ভাওবাদী বা পুরোহিত প্রকাশ্যে এসে রাজাকে ঈশ্বরের বাক্য এবং ইচ্ছা সম্পর্কে জ্ঞাত করতেন। তারা রাজাকে ঈশ্বরের অবাধ্য হওয়ার পরিণতি সম্পর্কে সচেতন করতেন। রাষ্ট্রীয় সাহিত্যের পুস্তকগুলির সমস্তটা জুড়েই এই ঘটনাগুলিরই বর্ণনা করা আছে। ইসরায়েল জাতির সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন রাজা দাউদ। যেহেতু রাজা দাউদ ঈশ্বরের বাধ্য ছিলেন এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করতেন, সেই জন্য ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন। রাজা দাউদের পর তার সন্তান সলোমন রাজা হয়েছিলেন। প্রথমে সলোমনকে দেখে মনে হয়েছিল ঈশ্বর তাকে ব্যবহার করতে পারেন, কিন্তু খুব শীঘ্রই সলোমন ঈশ্বরের পথ থেকে সরে গেছিলেন। সলোমনের 700 পত্নী এবং 300 উপপত্নী তাকে ঈশ্বরের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছিল। তারপরই ঈশ্বরের লোকেদের উপর বিপর্যয় নেমে এসেছিল। সলোমনের রাজত্বের পরিণতি রূপে আমরা দেখি ইসরায়েল সাম্রাজ্য 2 ভাগে বিভক্ত হয়েছিল। ইসরায়েলের 10টি সম্প্রদায়কে নিয়ে গঠিত হয়েছিল উত্তর রাজ্য এবং তারা নিজেদেরকে ইসরায়েল বলতো। অপর ভাগে ছিল ইসরায়েল জাতির বাকি 2টি সম্প্রদায়।
বিন্যামিন ও জিহুদা, এবং ইহাদেরকে জিহুদা নামেই আমরা জানি। এই উত্তর রাজ্যকে অসুরিয়ারা বন্দী করে নিয়ে গেছিল এবং সেই 10টি সম্প্রদায় আর কোনোদিন ফিরে আসেনি এবং তাদের বিষয়ে কোনো কিছু জানাও যায় না। দক্ষিণ রাজ্য অর্থাৎ বিন্যামিন ও জিহুদা বংশীয়েরা বাবিল দেশের কাছে বন্দিত্ব স্বীকার করতে বাধ্য হয়েছিল। প্রায় 70 বছর তারা তাদের নিজেদের দেশে ছিল না, কারণ তারা বাবিলে বন্দি জীবন যাপন করত। 70 বছর পর পারস্যরাজ কোরস বাবিল দেশ অধিকার করেছিলেন এবং ঈশ্বর কোরসের কাছে স্বপ্নের মাধ্যমে তার নির্দেশ দিয়েছিলেন। ফলত কোরস ঘোষণা করেছিলেন যে যদি কোনো ইব্রিয় আবার তাদের নিজেদের দেশ ইসরায়েলে ফিরে যেতে চায় এবং তাদের ঈশ্বরের উদ্দেশ্যে মন্দির নির্মাণ করতে চায়, তাহলে সেই পারস্য দেশ থেকে যেতে পারে। এইভাবেই তারা বাবিলের বন্দিত্ব থেকে মুক্তি লাভ করেছিল। ইব্রিয় ইতিহাস অধ্যয়নের শুরুতেই আমি বলেছিলাম যে ইব্রিয় ইতিহাস একটি জটিল বিষয়, কিন্তু খুব সহজেই আপনি এখান থেকে আপনার জীবনের জন্য আধ্যাত্মিক ও ব্যবহারিক আবেদনসমূহ দেখতে পাবেন। এই ঐতিহাসিক সাহিত্যের বিষয় জানার জন্য আপনাকে ইব্রিয় ইতিহাসের 7টি বিষয় মনে রাখতে হবে। প্রথম বিষয়টি হল রাজ্য। রাজা সলোমনের পাপের কারণে রাজ্য 2 ভাগে বিভক্ত হয়েছিল। দ্বিতীয় বিষয় হল এই দ্বিবিভক্ত রাজ্য। তৃতীয় বিষয় হল অসুরীয়দের দ্বারা উত্তর রাজ্যের বন্দিত্ব। চতুর্থ বিষয়টি হল এই উত্তর রাজ্যের বিলোপ। এই 10 সম্প্রদায়ের বন্দিত্বের পর তাদের বিষয়ে আর কোনো কথা আমরা জানতে পারি না। এদেরকে ইসরায়েলের হারিয়ে যাওয়া সম্প্রদায় বলা হয়। পঞ্চম বিষয় হল বাবিল দেশের কাছে দক্ষিণ রাজ্যের বন্দিত্ব শিকার। ষষ্ঠ বিষয়টি হল পারস্য দেশের কাছে বাবিলের পরাজয় শিকার। এবং সপ্তম বিষয়টি হল বাবিল দেশের বন্দিত্ব থেকে মুক্তি লাভ করার পর কিছু ইসরায়েলীয় তাদের নিজস্ব ভূমিতে প্রত্যাবর্তন। যদি আপনি এই 7টি বিষয় মনে রাখতে পারেন, তাহলে ইব্রিয় ইতিহাস অধ্যয়ন করতে আপনার কোনো অসুবিধাই হবে না। পুরাতন নিয়মে 6খানি বই ঈশ্বর আমাদেরকে দিয়েছেন, যেগুলির সমস্ত অংশ জুড়েই ঈশ্বরের রাজ্য সম্পর্কে বলা হয়েছে। বাইবেল বিষয়ে পণ্ডিতেরা প্রথম শমূয়েল থেকে দ্বিতীয় বংশাবলী পর্যন্ত এই 6টি বইকে পুরাতন নিয়মে রাষ্ট্রীয় সাহিত্য বলে থাকে। লক্ষ্য করুন এই রাষ্ট্রীয় সাহিত্য বিষয়ক ইতিহাস বইগুলিতে কিভাবে ঈশ্বরের রাজ্য বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। নতুন নিয়মে বর্ণিত ঈশ্বরের রাজ্য বিষয়ে বোঝার জন্য আমাদের অবশ্যই পুরাতন নিয়মে বর্ণিত ঈশ্বরের রাজ্য বিষয়ে বুঝতে হবে। পুরাতন নিয়মে ঈশ্বরের রাজ্য কথাটিকে এইভাবে ব্যাখ্যা করা যায়: ঈশ্বর হচ্ছেন রাজা এবং ঈশ্বরের একটি রাজ্য আছে। রাজ্য হচ্ছে একটি ক্ষেত্র যেখানে রাজা হচ্ছেন সর্বক্ষমতা সম্পন্ন এবং সেখানে তিনি রাজত্ব করেন। ঈশ্বরের রাজ্য সম্পর্কেও আমরা বুঝি যে ঈশ্বরের একটি ক্ষেত্র আছে যেখানে তিনি সর্বক্ষমতা সম্পন্ন এবং সেখানে তিনি রাজত্ব করেন। পুরাতন নিয়মে আমরা ঈশ্বরের ইচ্ছারূপে দেখি যে তিনি সেই ইসরায়েল সন্তানদের রাজা হতে চান। তিনি ইসরায়েল সন্তানগণকে তার রাজ্যরূপে চান। তিনি আক্ষরিক অর্থেই ঈশ্বরের রাজ্যকে স্থাপন করতে চান। ঈশ্বর চান তার রাজ্য ঐতিহাসিক হোক এবং তিনি সেই রাজ্যকে বিশেষ ভৌগোলিক অবস্থান দিতে চান। ঈশ্বর চান তার রাজ্য সেই বিশেষ মানুষদের উপরে স্থাপিত হোক যারা এই পৃথিবীতে বিশেষ ভৌগোলিক অবস্থানে এবং বিশেষ সময়ে বসবাস করবে। ঈশ্বর চান সেই বিশেষ মানুষদের রাজা হতে এবং তিনি চান এই পৃথিবীতেই এই বিশেষ মানুষদের তার রাজ্যরূপে। ইহাই ছিল ঈশ্বরের পরিকল্পনা। কিন্তু সেই ইসরায়েল সন্তানেরা শমূয়েল ভাববাদীর মাধ্যমে ঈশ্বরকে বলেছিলেন, আমাদের বিচার করার জন্য আমাদের উপরে একজন রাজা চাই। এবং ঈশ্বর বলেছিলেন, ঠিক আছে, তোমরা রাজা পাবে, কিন্তু প্রথমে শমূয়েল তোমাদের সঙ্গে সেই রাজা কিরূপ ব্যবহার করবে তাই বলবে, এবং তারপরেও যদি তোমরা রাজা চাও তাহলে তোমাদেরকে রাজা দেওয়া হবে। এইভাবেই তারা রাজা পেয়েছিল। কিন্তু সেই রাজাদের ফল কি হয়েছিল? রাষ্ট্রীয় সাহিত্য বিষয়ক এই ইতিহাস বইগুলি পড়ার জন্য আপনাকে সবল চিত্ত হতে হবে। আমি একজন শিক্ষিত রুচিশীলা মহিলার কথা শুনেছিলাম, যিনি কখনো বাইবেল পড়েননি। তিনি প্রথমবার বাইবেলের এই অংশটি পড়ার পরে বলেছিলেন, আমি এই রকম ভয়ঙ্কর বিষয় আমার জীবনে এই প্রথম পড়লাম। হ্যাঁ, ইহা প্রকৃতই ভয়ঙ্কর। এই রাষ্ট্রীয় সাহিত্যের ইতিহাস খুবই ভয়ঙ্কর, কারণ ঈশ্বর কখনো চাননি তারা রাজার আকাঙ্ক্ষা করুক। এই সমস্ত বিষয়ের জন্য আমরা কখনোই ঈশ্বরকে দোষী করতে পারি না। এই সমস্ত পরিণতির জন্য সেই রাজারাই দায়ী ছিলেন, কারণ তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন দুষ্ট। সেই লোকেরাও এ বিষয়ে তাদের দায়িত্ব এড়াতে পারে না, কারণ তারাও রাজা চেয়েছিল। রাষ্ট্রীয় সাহিত্য বিষয় অধ্যয়নকালে এই বিষয়টি কখনোই ভুলবেন না। রাষ্ট্রীয় সাহিত্যের ইতিহাস বইগুলি অধ্যয়ন করার জন্য বিশেষ মূল্যবান, কারণ এই বইগুলি নতুন নিয়মে বর্ণিত ঈশ্বরের রাজ্য বিষয়টি বোঝার ক্ষেত্রে প্রভূত সাহায্য করে।
ইসরায়েল সন্তানদের উপরে রাজা নিযুক্ত করা, তাদের রাজ্যের ভাগ হওয়া এবং দুইটি ভাগেরই আলাদা আলাদাভাবে বন্দিত্বের অভিজ্ঞতা অর্জন করা, এই সমস্ত ঘটনাবলীর পরে আমরা 400 বছরের একটা নীরব সময় দেখতে পাই, যে সময় প্রকৃতপক্ষে কিছুই ঘটেনি। ইব্রিয় ইতিহাসের শেষ সময় অর্থাৎ নহিমিয়ার সময় থেকে নতুন নিয়ম পর্যন্ত ঈশ্বর আর কোনো নির্দেশ তাদেরকে দেননি। এই সময়কালকেই 400 বছরের নীরব সময় বলা হয়। ঈশ্বর যখন এই নীরবতা ভঙ্গ করেছিলেন, সেই সময় ইসরায়েল সন্তানেরা আবার একবার অন্যের দাসত্ব করেছিল। এই সময় তারা রোমীয়দের দাসত্ব করছিল। তারা নিষ্ঠুর বন্ধনে আবদ্ধ ছিল। যোহন বাপ্তাইজক এবং আমাদের মসীহ যীশু খ্রিস্টের প্রচার, এর মধ্যে দিয়েই এই নীরবতা ভঙ্গ হয়েছিল। তারা কি প্রচার করেছিলেন? তারা ঈশ্বরের রাজ্য বিষয়ে সুখবর প্রচার করেছিলেন। ইহার অর্থ কি? তারা ঈশ্বরের রাজ্য বিষয়টিকে ব্যাখ্যা করেছিলেন। লূক লিখিত সুসমাচারের 17 অধ্যায়ে লেখা আছে, ফরিসীরা তাকে জিজ্ঞেস করিল, ঈশ্বরের রাজ্য কখন আসিবে? তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের রাজ্য জাঁকজমকের সহিত আইসে না, আর লোকে বলিবে না, দেখো এই স্থানে কিংবা ওই স্থানে, কারণ দেখো ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে। এখানে যীশু খ্রিস্ট বলতে চেয়েছিলেন, যে কেউ সম্পূর্ণরূপে নিজের জীবন ঈশ্বরের কাছে সমর্পণ করবে এবং তাকে রাজারূপে স্বীকার করবে, সেই ঈশ্বরের রাজ্যের অংশ হবে। তারা ঈশ্বরের রাজ্য দেখতে পাবে এবং সেখানে প্রবেশ করতে পারবে। যীশু খ্রিস্ট নিকোদিমকে নতুন জন্ম সম্পর্কে বলেছিলেন যে ইহাই শেষ নয়, কিন্তু শেষের দিকে এগিয়ে যাবার একটা পথ। শেষ হলো ঈশ্বরের রাজ্য। এই প্রসঙ্গে তিনি নিকোদিমকে বলেছিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। যদি কেহ জল ও আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর প্রতি তার প্রথম পত্রের 12 অধ্যায় তার 3 পদে এই একই বিষয় বলেছেন, পবিত্র আত্মার আবেশ ব্যতি রেখে কেহ বলিতে পারে না, যিশু প্রভু। সাধু পৌল এই কথার মধ্যে দিয়ে কি বলতে চেয়েছিলেন? একবার একটা আলোচনা সভায় একজন প্রচারক সেখানে উপস্থিত প্রত্যেককে পবিত্র শাস্ত্রের একটি অংশের উপর ভিত্তি করে তাদেরকে 2টি প্রশ্ন করেছিলেন। পবিত্র শাস্ত্রে সেই অংশটি ছিল মথিলিখিত সুসমাচারের 6 অধ্যায় 19 থেকে 34 পদ। তিনি তাদেরকে বলেছিলেন, শাস্ত্রের এই অংশটি থেকে যীশু খ্রিস্টের শিক্ষার উপর ভিত্তি করে চিন্তা করুন আপনার জীবনে কোন বিষয়টি সবথেকে বেশি প্রাধান্য পাওয়া উচিত। তারপর তিনি তাদেরকে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন যে আপনাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে, আপনার সময়, আপনার টাকা পয়সা, আপনার বিভিন্ন অনুভূতির উপর ভিত্তি করে চিন্তা করুন আপনার জীবনে প্রধান বিষয় কোনগুলি। আপনার জীবনের বিভিন্ন বিষয়গুলির গুরুত্ব অনুসারে কোন বিষয়গুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপর তাদেরকে সেই প্রচারক বলেছিলেন, যদি আপনার উত্তর দিতে ইচ্ছা হয় তাহলে দিন, কিন্তু সম্পূর্ণ সত্য উত্তর দিন। এরপর বেশ কিছু সময় ধরে তারা চিন্তা করার পর একজন উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি এই প্রশ্নগুলির উত্তর আপনাদের সকলের কাছে বলতে চাই। তিনি বলেছিলেন, আমার জীবনে এই প্রথমবার আমি দেখলাম যে যীশু খ্রিস্ট এবং ঈশ্বরে আমার জীবনে সবথেকে বেশি প্রাধান্য পাওয়া উচিত। আমি অনুভব করলাম যে ঈশ্বরকেই আমার জীবনে সর্বপ্রথমে স্থান দেওয়া উচিত। সেই প্রচারক তাকে জিজ্ঞেস করেছিলেন, প্রকৃতই আপনি আগে কখনো ইহা অনুভব করেননি? সেই ভদ্রলোক উত্তর দিয়েছিলেন, না, সত্যি করেই এই প্রথমবার আমি ইহা উপলব্ধি করলাম। তারপর সেই প্রচারক তাকে দ্বিতীয় প্রশ্নটি করেছিলেন যে আপনার সময়, আপনার টাকা পয়সা, আপনার উদ্যম, কর্মশক্তি যেভাবে ব্যবহার করেছিলেন তার উপর ভিত্তি করে চিন্তা করুন আপনার জীবনে কোন বিষয়গুলি সবথেকে বেশি গুরুত্ব পাওয়া উচিত। যীশু খ্রিস্ট বলেছিলেন, এইভাবেই একজন মানুষকে চেনা যায়। তিনি বলেছিলেন, যেখানে তোমাদের টাকা পয়সা রাখা থাকবে সেইখানেই তোমাদের মন থাকবে। এইভাবেই একজন প্রকৃতপক্ষে তার হৃদয় কি আকাঙ্ক্ষা করে তা বুঝতে পারবে। সেই ভদ্রলোকটি উত্তর করে বলেছিলেন, আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো আমি নিজে, আমার স্ত্রী, তারপর আমার সন্তান এবং শেষে হলো আমাদের অর্থনৈতিক নিরাপত্তার বিষয়। এইভাবে আরও অনেকেই আরও অনেক প্রকার উত্তর দিয়েছিলেন এবং শেষে সেই প্রচারক ভদ্রলোক তাদের সকলের উদ্দেশ্যে বলেছিলেন, এখন আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। যীশু খ্রিস্ট বলেছিলেন, যদি তুমি নতুন জন্ম প্রাপ্ত হও তাহলে তুমি নতুন কিছু দেখতে পাবে এবং নতুন কিছুতে প্রবেশ করবে। তুমি ঈশ্বরের রাজ্য দেখতে পাবে এবং তুমি বুঝতে পারবে যে ঈশ্বর তোমার জীবনে রাজা হতে চান। নতুন জন্মের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে তুমি একটা নতুন সম্পর্ক স্থাপন করো, যেখানে ঈশ্বর তোমার রাজা। আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে আপনারা এই সত্য আগে কখনো দেখেননি এবং স্বীকার করেছেন যে এই সম্পর্কে কখনো প্রবেশও করেননি। এখন আমি আপনাদের প্রত্যেককে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি নতুন জন্ম লাভ করেছেন? ঈশ্বরের রাজ্য যদি সর্বশেষ বিষয় হয় এবং নতুন জন্ম যদি এখানে পৌঁছানোর পথ হয়, তাহলে আপনি কি নতুন জন্ম প্রাপ্ত হয়েছেন? অন্যভাবে বলা যায়
যে নতুন জন্মের উদ্দেশ্য হলো যেন আপনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারেন। আপনি যখন বলছেন যে আপনি ঈশ্বরের রাজ্য দেখেননি, তার অর্থ হলো আপনি নতুন জন্মের অভিজ্ঞতাও লাভ করেননি। সাধু পৌল বলেছিলেন, পবিত্র আত্মার সাহায্য ছাড়া যীশুখ্রিস্ট প্রভু এই কথা আমরা কিছুতেই বলতে পারি না। সাধু পৌল এখানে কি বলতে চেয়েছিলেন? অনেকেই যীশুখ্রিস্টকে কিছু না বুঝেই প্রভু বলে ডাকেন। তারা তাকে পরিত্রাতা রূপে বিশ্বাস করেন, কিন্তু তারা কখনো যীশুখ্রিস্টকে এই প্রশ্ন করেন না, আপনি কি আমার প্রভু হবেন বা আপনি কি আমার রাজা হবেন? আপনি আমাকে কি করতে বলেন? যীশুখ্রিস্ট বলেছিলেন যে যারা নতুন জন্ম লাভ করে তারা সর্বপ্রথমেই দেখে যে ঈশ্বর তাদের জীবনে রাজা হতে চান। যীশুখ্রিস্টের কথা অনুযায়ী আপনি একটি নতুন সম্পর্কে প্রবেশ করতে চলেছেন। আপনি সেই সম্পর্কে প্রবেশ করতে চলেছেন যেখানে ঈশ্বর আপনার রাজা। ইয়াকেই আমরা ঈশ্বরের রাজ্য বলতে পারি। ঈশ্বরের রাজ্য বিষয়টি খুবই সরল সোজা একটি বিষয়, কিন্তু অনেকেই এই বিষয়টিকে একটি জটিল বিষয়রূপে ব্যাখ্যা করে থাকেন। যীশুখ্রিস্ট যখন বলেছিলেন নতুন জন্ম প্রাপ্ত না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পাইবে না, তিনি এখানে এই কথা বলতে চাননি যে নতুন জন্ম প্রাপ্ত না হলে আপনি মৃত্যুর পর স্বর্গরাজ্য দেখতে পাবেন না। তিনি এখানে বলতে চাননি যে নতুন জন্ম প্রাপ্ত না হলে আপনি মৃত্যুর পর স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না। যীশুখ্রিস্ট মৃত্যুর পর স্বর্গরাজ্যে যাবার বিষয়ে কোনো কথা এখানে বলেননি। যদি আপনি পুরাতন নিয়মে ফিরে যান, তাহলে ঈশ্বরের রাজ্য বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই বিষয়টি বোঝার জন্য এর পরের 6টি ইতিহাস বই অধ্যয়ন করা বিশেষ গুরুত্বপূর্ণ। এই 6টি ইতিহাস বই থেকে আমরা ঈশ্বরের রাজ্য বলতে কি বুঝায় সেই বিষয়ে দেখব, এবং একই সঙ্গে কোন বিষয়গুলি ঈশ্বরের রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত নয় তাও দেখব। যীশুখ্রিস্ট ঈশ্বরের রাজ্য বিষয়ক সুসংবাদ প্রচার করেছিলেন। যীশুখ্রিস্টকে আমরা তার জীবনের শেষের দিকে ঈশ্বরের রাজ্যের অধিকারে যে সমস্ত বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয়গুলি প্রচার করতে এবং ব্যাখ্যা করতে দেখি। সাধু পৌলের ক্ষেত্রেও আমরা এই একই বিষয় দেখি। তিনিও ঈশ্বরের রাজ্যের অধিকারে থাকা বিষয়গুলি সম্পর্কে লোকের কাছে প্রচার করেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন। এখন আমি আরেকবার বলতে চাই যে ঈশ্বরের রাজ্য বিষয়টি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যীশুখ্রিস্ট আমাদেরকে যে প্রার্থনা শিখিয়েছিলেন তার প্রথমেই আমরা বলি, তোমার রাজ্য আইসুক। আমাদের জীবনে যে সমস্ত বিষয়গুলিকে আমরা প্রাধান্য দিয়ে থাকি সেই সমস্ত কিছুর আগে ঈশ্বরের রাজ্যকেই আমাদের প্রাধান্য দেওয়া উচিত। যদি আমরা আমাদের জীবনের প্রধান বিষয়গুলিকে লক্ষ্যবস্তু রূপে চিন্তা করি, তাহলে এই লক্ষ্যবস্তুগুলির কেন্দ্রস্থলে ঈশ্বরের রাজ্য থাকা উচিত। আপনি যখন প্রথম শমূয়েল পুস্তকটি অধ্যয়ন করবেন, সেখান থেকে আপনি ঈশ্বরের রাজ্যের প্রকৃত অর্থ আবিষ্কার করতে পারবেন। ঈশ্বর আপনার রাজা হতে চান। যখন আমরা চাই না যে ঈশ্বর আমাদের রাজা হোক, আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী চলতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটা কথা সর্বদা আমাদের মনে রাখতে হবে যে আমাদেরকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। বিভিন্ন ধ্বংসাত্মক পরিণতির পর অনেক অনেক বছর ঈশ্বর সম্পূর্ণ নীরব ছিলেন। তারপর তার এই নীরবতা ভঙ্গ হয়েছিল একটি অত্যন্ত সুসংবাদের মাধ্যমে, আর সেই সুসংবাদটি হল ঈশ্বর আপনার রাজা হতে চান। ইহা প্রকৃতই একটি গুরুত্বপূর্ণ সুসংবাদ, এবং এখন এই রাজ্যকে আমরা ব্যক্তিগত ভিত্তিক দেখতে পাই। মূল বিষয়টি হল আপনি কি ঈশ্বরের রাজ্য দেখেছেন এবং এখনই এই মুহূর্তে ঈশ্বরের সঙ্গে সেই সম্পর্কে প্রবেশ করতে চান যেখানে ঈশ্বর আপনার রাজা এবং আপনি তার অধীনস্থ প্রজা মাত্র। ইব্রিয় ইতিহাসের এই অংশটি যখন আপনি অধ্যয়ন করবেন, এখান থেকে সেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ঈশ্বরের রাজ্য বিষয়ে বিশেষভাবে লক্ষ্য করুন। এই ঐতিহাসিক রাষ্ট্রীয় সাহিত্য থেকে যদি আপনি এই বিষয়টির সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পারেন, তাহলে নতুন নিয়মে যখন আপনি সেই বিশেষ উদ্ধৃতিটি শুনবেন, আপনি তার প্রকৃত অর্থ বুঝতে সক্ষম হবেন। নতুন জন্মের উদ্দেশ্য এবং নতুন জন্মের প্রথম ফল হলো ঈশ্বরের রাজ্য। আপনি যদি নতুন জন্ম প্রাপ্ত হন, তাহলে ঈশ্বরের রাজ্য দেখতে পাবেন। আপনি যদি নতুন জন্ম প্রাপ্ত হন, তাহলে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবেন। আজকে অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে আরেকবার প্রশ্ন করতে চাই, আপনি কি ঈশ্বরের রাজ্য দেখেছেন? আপনি কি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছেন? আপনি কি নতুন জন্ম প্রাপ্ত হয়েছেন? আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।